আমার সোনা বেটি, একটু জমায়ে গান ধরতো দেখি মা। এই ছোকরা দুটো তোকে বিয়ের জন্য দেখতে এসেছে। এমন একটা গান কর যেন ওরা আজকেই তোকে কোলে তুলে ঘর নিয়ে চলে যায়। না মা, আমি দুটো ছেলেকে একসাথে বিয়ে করবো নাই। এখন একটাকে করব, পরে আরেকটাকে করে নেবো। একসঙ্গে দু তিনটা প্রেম করে দেখেছি, টাইম নিয়ে বড় সমস্যা হয়। না, তুমি যেটা মনে করছো সেটা লয়। বিয়া করবে আমার বন্ধু, আমি শুধু উয়ার সাথে এসেছি। লাও লাও, এবার একটা গান করে দেখাও দেখি। তা বলছিলাম, কি গান করব? ভোজপুরি না পুরুলিয়ার? এই তো সবে রবীন্দ্র জয়ন্তী পেরোইল, একটা রবীন্দ্রসঙ্গীত গাও কেনে? আমার মেয়ে আলট্রা মডার্ন, ওই সব গান করতে শিখে নাই। তোর যেটা ইচ্ছা হয় একটা ভালো দেখে গা না। তাহলে বাবা, বেলুন বেলুন গানটা গাইব? না না, অন্য কিছু গাও। আমরা বড় হয়ে গেছি, বেলুন বললে অন্য কিছু মনে পড়ে যায়। তাহলে কেলেবি আমার ওই পাকা পাকা আম, ওই গানটা গাইছি। ই বাবা, ওটো তো আমার রিংটন, ওটো গাইতে হবে না। ওই গানটা আমি সব সময় শুনছি, ওটো বাদ দিয়ে অন্য কিছু গাও। রসে ভরা কলসি, ওই গানটা গা কেনে? ওই গানটা তো তুই খুব ভালো গাস। হ্যাঁ হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে, ওই রসে ভরা কলসি গানটাই গা। দাঁড়াও দাঁড়াও, গলাটা অল্প ঝাঁকাই নেই। হ্যাঁ, সে তুমি যা ঝাঁকাবে ঝাঁকাও, গান তো কিন্তু ফাটাই গাও। রসে ভরা কলসি তোর লেগে জমাইছি, মধু দিয়ে খাবে কি, আমায় চুষে খাবে কি? হাই, খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। কি বন্ধু, কি বুঝছিস? তাহলে পাকা কথাটা সেরেইলি নাকি? চুপ শালা, তুই বন্ধু বটিস না আমার শত্রু বটিস বলতো? আমার 7 জন্ম বিয়ে না হলেও আমি এই মেয়েকে বিয়ে করব নাই। অন্তত পক্ষে এই মেয়েকে তো আমি কোনো মতেই বিয়ে করব নাই। এ কি বলছিস রে বন্ধু? সাদা সিধে শিক্ষিত গান জানা মেয়ে বটে, তুই আবার কি রকম মেয়ে চাইছিস তাইলে? এই তুই চুপ কর, বেশি বকিস না। মরে গেলেও আমি এই মেয়েকে বিয়ে করব নাই কিছুতেই। এই মেয়েটাকে বন্ধু বিয়ে করবে নাই? তাহলে এক কাজ করি, এই মেয়েটার হাতেই বন্ধুটাকে মার খাওয়ানোর ব্যবস্থা করি। আমার যখন বিয়ে ভেঙেছিল তখন তো বড় হাসছিলিস, এইবার দেখ আমি কেমন সুদে আসলে প্রতিশোধ নেই। ইয়াদের মনে হচ্ছে আমার গানটা খুব ভালো লেগেছে। তাহলে বাবা, আরেকটা গান গাইছি। না না, তোমাকে আর কোথায় পাতায় গান করতে হবে নাই। মনে হচ্ছে 1 মাস তোমার হাগাই হয় নাই, তোমাকে আর ভেকাতে হবে নাই। এরপর শুনলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি বললে? তোমাদের সাহস তো দেখছি কম নয়। আমার বিটির গান শুনে তোমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত বড় কথা? হ্যাঁ, হবে নাই। অত সুন্দর গলা বাপের জন্মে কোনোদিনও শুনি নাই। আপনার বিটির গলার আওয়াজ সোজা গিয়ে আমার হার্টে ধাক্কা দিছে। নরম হার্ট আমার, ওই রকম গলা কোনো মানুষের হতে পারে? ভাবাই যায় না। মা, ই আমার নাম করছে না বদনাম করছে? নাম করছে মা আমার। কত সাহস একেবারে আমাদের ঘরে বসে আমাদের সামনে আমার বিটির বদনাম করবে? টেনে টুটি তো ছিঁড়ে নেবো নাই। তা বলছিলাম, আপনার বিটির এত সুন্দর গান শুনে পাড়া প্রতিবেশী কিছু বলে না? বলবে মানে? কারো সাহস আছে কিছু বলার? আপনার ঘর হেগে মুতে ভর, কার বাপের কি? আমার তো মনে হচ্ছে আপনার মেয়ের পা দুটাকে ধরে টেনে হিঁচড়ে হিড়হিড়াই টানতে টানতে হিমেশের কাছে দিয়ে আসি। আহারে, এত সুন্দর গলা নিয়ে ঘরে বসে আছে, আর ওইদিকে রানু মণ্ডল ভাইরাল হয়ে গেল। হিমেশ একবার খোঁজ পেলে না আপনার বিটিকে চুষিয়ে নিবে। হে হে, না মানে আপনার মেয়ের প্রতিভার কথা বলছিলাম। তোমাদের যখন আমাদের মেয়েকে এত পছন্দ হয়েইছে তখন বিয়েটা ফাইনাল ধরে নিছি। ই বাবা, অত তাড়াতাড়ির কি আছে? অল্প দাঁড়ান, বন্ধুর সাথে আগে অল্প সলা পরামর্শটা সেরে নিই, তারপরে সব জানাচ্ছি আপনাদিকে। এই ইটো আর সলা পরামর্শ করার কিছু নাই, আমি অনেক আগেই না বলে দিয়েছি। হ্যাঁ রে হ্যাঁ, তুই খানিক চুপ করে থাক কেনে? তুই তো তোর বন্ধুকে ভরসা করিস নাকি? তুই শুধু চুপচাপ বসে বসে দেখ কি হচ্ছে। তা তোমার বন্ধুর মতামতটা তাইলে অল্প শুনি। সেই কখন মেয়ে দেখতে এসেছি, শুধু 2 কাপ চা আর 4টা সিঙ্গারা দিয়ে বসাই রেখেছেন।
কেন অল্প মিষ্টি ফিষ্টির বন্দোবস্ত করতে পারেন নাই? এরকম করে তো আমাদেরকে অপমান করছেন। আমার বন্ধু তো রেগেই আগুন। এই, আমি আবার তোকে কখন মিষ্টি নিয়ে বললাম রে? কি আবল তাবল বকছিস তুই? ধুর পাগলা, তোকে মুখে বলতে হবে? তোর মনের ভিতরের আওয়াজটা আমি স্পষ্ট শুনতে পেলাম। আসলে তোমাদিকে ধরে মেয়ের 399 নম্বর সম্বন্ধ দেখা চলছে। প্রথম প্রথম দমে খাওয়াইছি, তারপর হিসাব করে দেখলাম খাওয়ানো দাওয়ানোতে যা খরচা করেছি ওই খরচায় মেয়ের বিয়ে হয়ে যেত। তাই এখন বাজেটটা কমাই, চা আর 4টা সিঙ্গারাতে এসে ঠেকেছে। ভাগ্যিস বন্ধু, আরো 1 সপ্তাহ দেরি করে আসি নাই, না হলে সিঙ্গারাগুলো হাত ছাড়া হয়ে যেত রে। দাঁড়া দাঁড়া, আগে সিঙ্গারা 4টা পকেটে ভরে নি, ঘরে গিয়ে সন্ধ্যাবেলায় মুড়ি সেনে খাবো। চুপ কর বলছি মেয়ে মুখ মিনসে। আমাদের হাঁড়ির খবর উয়াদিকে বলার কি আছে? বেশি বক বক করলে না ঝাঁটাইয়ে বিষ ঝেড়ে দেবো। ই বাবা, তুমি দেখতেই তো সন্ধ্যা ঘন্টা, আর বউয়ের কাছে ভিজে বিড়াল। কি আর করব, অশান্তির ভয়ে সব কিছু সহ্য করে নিই। তোমাদের বিয়ে হোক, তোমরাও বুঝবে। সাইজ ডাজ নট ম্যাটার। বুঝি গো কাকা, বুঝি, তোমার কষ্টটা বুঝি। আমাকে আর ইমোশনাল করে দিও না, চোখ দিয়ে জল বেরাই যাবে। রুমাল আনতে ভুলে গেছি, চোখ মোছার তো কিছু নাই। তোরা আর অল্প সবুর কর, তোদিকে মিষ্টি কেন, তোদিকে ঝাঁটার বাড়ি খাওয়াছি। চুপ করা, ওইসব ভয় ঘরের লোক দিকে দেখাবে, আমার দিকে দেখাতে এসো না। তোমার মতো অনেক বউদিকে সোজা করেছি, মেয়েকে নিজের হাতে মানুষ করেছে। ওইটা মানুষ করার ছিঁড়ি, ওই রকম হাত স্যানিটাইজারে ধুলেও পরিষ্কার হবে নাই। মেয়েকে গান শিখাইছে, ওইগুলা গান হলো। রবীন্দ্রনাথের ভাগ্য ভালো যে ও রবীন্দ্রসঙ্গীত শিখে নাই, না হলে সব রবীন্দ্রসঙ্গীত প্রেমীরা ওর গান শুনে সুইসাইড করে নিত। আমার বন্ধু বলছে শীতের রাতে কুকুরগুলা অত কাঁই কাঁই করে না, যতটা তোমার মেয়ে গান করতে গিয়ে কাঁই কাঁই করল। ই কি রে, আমাকে নিয়ে কেন টানাটানি করছিস? আমি তোকে কখন এই কথাগুলো বললাম? তুই কি আমাকে মার খাওয়ানোর ধান্দা করছিস নাকি? এ কি বলছিস বন্ধু? তুই আমার ছোটবেলাকার বন্ধু যে রে, তুই আমার প্রিয় বন্ধু। তোকে সব কথা কি মুখে বলে দিতে হবে? কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। গানটা শুনিস নাই? তোকে কিছু বলতেই হবে নাই, তুই শুধু চুপ করে বসে থাক। তোর মুখ দেখে আমি ঝরঝরাই এসব পড়ে নিতে পারছি। যা বলার আমিই বলে দিচ্ছি, তুই শুধু চুপচাপ বসে বসে শুন। ই শালা আজকে আমাকে ফাঁসালো মনে হচ্ছে রে। কপালে নিঘাত মার আছে, আজ খুব মার আছে কপালে। ই শালাকে যে কি কুক্ষণেই নিয়ে এলাম রে। হাই হাই রে, হাই হাই হাই। মনে পড়ে বন্ধু, আমি যখন মেয়ের হাতে মার খেয়েছিলাম তখন খুব হাসছিলিস। এখন দেখ তোর কেমন লাগে। সবার আগে ওই ছুঁচো মুখটাকে কুটি। কি কুটবে? তাও আবার আমাকে? নারকেল গাছে ঝুলে থাকা তালের মতো মুখটাকে নিয়ে আমাকে আবার কুটতে এসেছে। আমি রানে স্টেট চ্যাম্পিয়ন ছিলাম, আমাকে আগে ধরো তবে তো কুটবে। দেখিস বন্ধু, আমাকে আবার একা ছেড়ে পালাই যাস না। বন্ধুরে, এই দুনিয়ায় একাই এসেছি, একাই একদিন চলে যেতে হবে। কেউ কারোর সাথে যাবে নাই। শুধু শুধু মায়া মমতা আর মোহ বাড়াইয়ে কি লাভ বলতে পারিস? যা বেটি, তোর বাপকে যে হুড়কোটো দিয়ে আমি পিটাই, সেই হুড়কোটো নিয়ে আই তো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো তো দেখি, বেশি দেরি করো না। এই আমি চললাম, 1 2 3। এ বন্ধু, আমাকে একা রেখে কোথায় চলে গেলি? ই শালা, আমাকে একা ফেলে চলে গেলি? এই তুই বন্ধু রে, তোর মতো বন্ধু যেন শত্রুরও না থাকে। এইবারে তোকে কে বাঁচাবে? তোর বিয়ে করার শখ আমি সারা জীবনের মতো ঘুচাই দিছি। বল বল, আর বিয়ে করবি? বল বল। হ্যাঁ, মেরে লাও। অমন বন্ধু থাকলে মার খাওয়াই উচিত। তবে কাকিমা, তোমাকে কথা দিয়েছি, নিজের বিয়া তো দূরের কথা, এবারে কেউ বিয়া করলে তাকে বরং বারণ করবো বিয়া করিও না। আর ফাজলামি মারা হচ্ছে আমার সাথে। আর মেরো না গো, ছেলেটা মরেই যাবে। বিয়া করতে এসেছে, বিয়া করতে এসে কি 4 কাঁধে করে ঘর যাবে? বলছি কাকিমা, এইবারে কি আমি আসতে পারি? আসতে পারি মানে? যা আগে রান্নাঘরে এটো বাসনগুলা ধুইয়ে উঠানটো ঝাঁট দিয়ে দে, তারপরে ঘর যাবি।
দেখতে এসেছিলাম মেয়ে, আর এখন এঁটো বাসন ধুয়ে ঝাড় দিয়ে ঘর যেতে হবে। হতভাগা, আমার কাঁদছে দেখো, বুড়া ভাম কোথাকার। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, নোটিফিকেশান বটনটিকে অলে করে দেবে, কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব যাতে সবার আগে তোমরা দেখতে পাও। আর অবশ্যই এই মজার ভিডিওগুলো তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব সবারই কাছে শেয়ার করে দাও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আর কি করছো হে তোমরা? সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শেয়ার করতে, লাইক করতে, এগুলা করতে কোনো পয়সা লাগে না, এগুলো ফ্রিতেই হয়ে যায়। এগুলো করে দাও, আরও নতুন নতুন ভিডিও আসছে আমাদের চ্যানেলে, খুব হাসিল পাবে, খুব মজা পাবে তোমরা, তাড়াতাড়ি করে দাও এগুলা।